ওই চেয়ারম্যান কি করছে? কি করছে? আমি রাস্তার ধারে দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলতেছিলাম, সেই আমারে বিয়ার প্রস্তাব দেয়। উনি না মামা, আমি এরকম ছেলেই না, আমি বিয়ার প্রস্তাব দিতে পারি না। আরে স্যার, আমি কি কইছি তুই বিয়ার প্রস্তাব দিছস? তুই আমার অক্ষণ একটু চেয়ারম্যানের বাড়িতে নিয়ে আসা। কত বড় সাহস বদমেশে রে, আমার মেয়ের বিয়ার প্রস্তাব দেয়। ওর বাড়িতে গিয়ে ওর দুটো কথা শুনে আসি চল। কত বড় সাহস! টাকলার ঘরে টাকলা আমার মেয়ের বিয়া করতে যায়। আমরা কি বানের তলে ভাই সেইছি যাওয়ার কথা? আমার মায়ের বিয়া দিতেইব। ঠিকই তো কইছে, বাবারে ঠিক কথা কইছে। চেয়ারম্যান রে কোনো ভাবি এই বাড়িতে ঢুকতে দেওয়া যাইবে না। সেইতে যত পাওয়ার দাও, যত লোকজন লই হোক, যত ক্ষমতা দাও, কোনো ভাবি আমনে জোতা খুললে চেয়ারম্যানে যদি আমরা একটা প্রস্তাব দেন, জোতা খুললে পিটাইবেন। আমরা একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন, আমরা দুইজন যামু। আমরা দুইজনের জোতা চেঞ্জ করে নতুন জোতা পাই দিয়ে যামু। চেয়ারম্যানের যাই আমরা ঠাস ঠাস করে দিতে জোতের বাড়ি দিয়ে দেবেন। হ চল। আচ্ছা, তুই একটা ভালো কথা কইছস তো। চেয়ারম্যানের হাতে তো এখন অনেক পাওয়ার। তাহলে তার সাথে বিয়ার সম্পর্কটা যদি আগায়, খারাপ হয় না কিন্তু। মামা এই আপনি এগুলো কি সব কথা কইতেছেন? আপনি কি মাথা মুথা ঠিক আছে? এই তুমি চুপ করো। যেটা বুঝো না সেটা নিয়ে কথা বলবো না। সবকিছুতে নাক গলানো একটা বাজে অভ্যাস হয়ে গেছে তোমার। বুড়া বেটার লোক আমার মায়ের বিয়া দিব। এই যাও, তুমি ভিতরে যাও। আব্বা, আমি কিন্তু তোমার কয়ে দিতেছি, আমি কিন্তু চেয়ারম্যানের বিয়া করব না। আরে অবুঝ পোলা পাই। খালি একটা ভাই কই ওই বুড়া টাকলা লাগে। এই তুমি ভিতরে যাও। চল তো বাবা, চল মামা চেয়ারম্যান। আপনার বাউদাসি চেয়ারম্যানের বিয়া করতেও পারুল রাজি না, আপনি কি লাগি জোর করবেন? আরে এই বেশি পাকনামি করিস না। যাইতে কইছি চল, কত বড় একটা সুযোগ। চল। মামা আপনার বাউদাসি বাবা চেয়ারম্যান লাগবে। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। দিয়ে না কই যাও? আমি কই যাই না যাই তা দিয়ে আপনার কি দরকার? এটা কেমন কথা বললা শিউলি? তুমি কোথায় যাও না যাও বা কোথায় কি যাবা, এটা তো আমার নখদর্পণে থাকা লাগবে নাকি? আমি আনিস মিয়ার দোকানে যাই চা খাই। আচ্ছা শিউলি, আমি একটা জিনিস কোনোভাবেই বলতে আসি না। এই তালুকদার বাড়ি আরো তো মাইয়া ছেলে, তারাও তার বিয়ে থাকতে বিয়ে পর্যন্ত তাকে হয়েছে, আরো মহিলারা আছে। কই কেউ তো কোনো সময় যাই আনিসের দোকান কিংবা অন্য কোনো দোকানে যাই চা খায় না। তুমি কি লেগে খাও? তারা তো বিবাহিত, আর তারা স্বামী সংসার যায় ঝামেলা এগুলো নিয়েই তো পুর পায় না। তাকে কি সময় আছে চা খাওয়ানোর? আমি অবিবাহিত, আমার কাছে অনেক সময় আছে, তাই আমি আনিসের দোকানে চা খাইতে যাই। হইছে, এখন সরেন। আমি যাবো তোমার লাগে। কেন? তুমি চা খাবো, আমি চাই চাই দেখো। আমি চা খামো, হয় চা আছে দেখবো। এবার আপনি লোভ লাগাইবেন না, এবার তো আমার আমেশা ডায়রিয়া হইব। আরে শিউলি, তুমি বিষয়টা বুঝতে আসছো না। চায়ের দিকে তো আমার লোভ নাই, আমার সকল লোভ তোমার দিকে। এই কি কইলেন আপনি এটা? শিউলি, মানে কারণ বাড়িতে সবার স্বামী আছে, কারো মনে করো বউ আছে, তারা তাগো মতো করিয়ে থাহে। এই বাড়িটার ভিতরে তোমারও জামাই নাই, আমারও বউ নাই। রাইতে ঘুমাইতে পারি না, বুকটার মধ্যে সিন সিন করে ওঠে। তুমি আমি পারি না শূন্য স্থান পূরণ করতে। শূন্য স্থান পূরণ করতে? কেন, ওই দিনের কথা বুইলা গেছেন? আমার আপনি বলছিলেন আমি গ্রেট বেয়াদব, এখন নিজের কথা নিজেই ভুলা যান না। তারপর আপনি এইটাও বলছিলেন যে আমার আব্বাই যদি আপনার কাছে আমার বিয়া দিতে চায়, তারপরেও আপনি বিয়া করবেন না। মনে নাই কথাগুলো? শিউলি, মানুষ রাগের চোটে কি করে নিজেরও নিজে শেষ করিয়া লাগতে পারে। আমি রাগের চোটে একটা কথা বলছি, সেই কথা ধরিয়ে থাকা লাগবে। চলো আমরা চা খাইতে যাবো। যাবো না আমি দোকানে, তুই যা যা, যাইয়া 3 লিটার গরম চা খায় তারপর মত গন্ডমূর্খ। এখানে শিউলি, 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 শিউলি।